রবিবার পড়ন্ত দুপুরে টর্নেডোর দাপটে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে জলপাইগুড়ি সদর মহকুমার ভেতরে থাকা একাধিক জায়গায়। মুখ্যমন্ত্রী ওই রাতেই এসে সবটা দেখে গেছেন। আর সোমবার জলপাইগুড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি চলে আসেন জলপাইগুড়িতে। শহরের ক্লাব রোডে অবস্থিত পূর্ত দপ্তরের বাংলোতে ওঠেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই বাংলোতে তাকে গার্ড অফ অনার দিল জেলা পুলিশ প্রশাসন। আর এখান থেকেই তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যাবেন। তিনি দেখা করতে যাবেন অকাল প্রয়াণ ঘটে যাওয়া পরিবারগুলির সাথেও। এছাড়াও তিনি আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও যাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, রবিবার মাত্র কয়েক মিনিটে সেই কালবৈশাখী ঝড়ে এবং সেই সাথে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি এলাকা। অনেক গাছ যেমন ভেঙে গেছে, তেমনি প্রচুর বাড়িঘরও নষ্ট হয়ে গেছে। অনেক জায়গা তো গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঝড়ের পরই পুলিশ প্রশাসন, দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজে নেমে পড়েছে। ওই ঝড়ের খারাপ পরিস্থিতির খবর জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন গতকালই। সেই সঙ্গে বিজেপি নেতাকর্মীদেরও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপারসন পাপিয়া পালকে নির্দেশ দিয়েছেন দুর্গত অবস্থায় পড়া মানুষদেরকে সব ধরনের সহযোগিতা করতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ, বাকালি, রাজারহাট, জোরপাকড়ি, মাধবডাঙ্গা ও সাপ্তিবাড়ি এলাকাগুলি। ওই ঝড়ে কয়েক একর কৃষি জমি ও ফসলেরও ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন, ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে একথাও জানিয়েছেন, ময়নাগুড়ি এলাকায় ওই ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তার যথেষ্ট চিন্তা হচ্ছে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তার নির্ধারিত কর্মসূচি বাতিল করে দ্রুত জলপাইগুড়ি ছুটে এসেছিলেন। সেই সাথে মধ্যরাত পর্যন্ত দুর্গত মানুষদের পাশে থেকেছেন। আবার হাসপাতালে এসেও আহত রোগীদের পরিবারগুলির সাথেও দেখা করে কথাও বলেছেন। তিনি সমস্তটা দেখে শুনে সংবাদ মাধ্যমে বলেছেন, সব রকমের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ভালো কাজ করছেন। অন্যদিকে ঝড়ের খবর পেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ফলে তিনি এদিন চলে এসেছেন জলপাইগুড়ি শহরে। এদিকে জলপাইগুড়ির পরিস্থিতি যাতে বুঝে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য রাজভবনে একটি জরুরি সেল খোলা হয়েছে। সে কথাও জানা গেছে রাজভবনের আধিকারিকদের কাছ থেকে। আবার রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, রাজ্যপাল দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে জলপাইগুড়ি কাণ্ডের ব্যাপারে রাজ্যপাল যাবতীয় সাহায্যের জন্য অনুরোধও করেছেন দিল্লির ওই দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। অন্যদিকে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, টর্নেডোর প্রকোপে যাদের অকাল প্রয়াণ ঘটে গেছে তাদের মধ্যে রয়েছেন দ্বিজেন্দ্র নারায়ণ সরকার, অনিমা বর্মন, যোগেন রায় ও সমর রায়। তবে এখানেও হেল্প ডেস্ক খোলা হয়েছে। এদিন তো সকাল থেকে জলপাইগুড়ির আকাশ অত্যন্ত ঝলমলে রয়েছে, রোদের তাপ ভালোই আছে। আজকের আবহাওয়া দেখলে কেউ তো বুঝতেই পারবে না গতকাল অত বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে। শত শত বাড়িঘর নষ্ট হয়ে গেছে ঝড়ের দাপটে। তবে দুর্গত মানুষদের জন্য সাহায্য করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। আবার রাজ্যপালও জলপাইগুড়িতে আসার আগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য পাঠাতে বলেছেন রাজভবনের পক্ষ থেকে। রবিবার দুপুরের পরই ঝড়ের দাপট শুরু হয়ে তা 7-8 মিনিট স্থায়ী হয়েছিল। কেউ কেউ বলছেন 5 মিনিট, আবার কেউ কেউ বলছেন 10 মিনিট পর্যন্ত। ওই দাপটের কবলে পড়েছে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকা। মূলত গতকালের ওই ঝড়ে সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে। গতকাল ঝড়ের পর থেকে ওই সমস্ত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। তার কারণ হলো বিদ্যুতের খুঁটি সব উপড়ে পড়েছে। সবকিছু স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে বলে জানা গেছে। এখন রাজ্যপাল পরিদর্শনে বের হচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পাশাপাশি হাসপাতালে আহতদের প্রত্যক্ষ করতে।